আসসালামু আলাইকুম। দোয়া মুমিনের জন্য সবচেয়ে বড় একটি অস্ত্র। এই দোয়ার প্রতি আস্থা রেখে হাজারো হতাশাগ্রস্ত মানুষ আজ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। শুধুমাত্র দোয়ার মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব, কিন্তু শুধুমাত্র একটি কারণে এক ব্যক্তির দোয়া কখনোই কবুল করা হয় না, আর 3টি মাধ্যমে সবার দোয়াকে কবুল করা হয়ে থাকে। চলুন জেনে আসি কার দোয়া কবুল হয় আর কার দোয়া কবুল হয় না। তবে তার আগে আমাদেরকে জানতে হবে দোয়া জিনিসটা আসলে কি। দোয়াকে শুধুমাত্র আমরা হাত তুলে দোয়া করাকে বুঝে থাকি, কিন্তু আপনি কি জানেন সবচেয়ে বড় দোয়া কি? সবচেয়ে বড় দোয়া হলো নামাজ। আর বান্দা সিজদাতে আল্লাহর সবচাইতে কাছে চলে যায়, আর এই সময় আপনাকে আপনার মনের বাসনার কথা আল্লাহর কাছে জানাতে হবে। এখন চলুন জেনে আসি কিভাবে দোয়া কবুল করা হয়। হাদিসের মধ্যে আমরা দেখতে পাই 3ভাবে দোয়া কবুল করা হয়। প্রথমত, বান্দা যা চায় আল্লাহ তাকে সরাসরি সেই জিনিসটাই দান করেন। দ্বিতীয়ত, ওই দোয়ার পরিবর্তে তার জীবন থেকে একটি বালা মুসিবত দূর করে দেওয়া হয়। তৃতীয়ত, ওই দোয়ার পরিবর্তে তার জন্য জান্নাতে একটি নেয়ামত বাড়িয়ে দেওয়া হয়। এই 3টি পন্থায় সবার দোয়াকে কবুল করা হয়ে থাকে। এখন চলুন জেনে আসি কোন ব্যক্তির দোয়া কবুল করা হয় না। আসলে যে ব্যক্তি দোয়া করার পর মনের ভিতর সন্দেহ রাখে, তার দোয়া কবুল হওয়ার ব্যাপারে প্রকৃত অর্থ হচ্ছে দোয়া করার পর সম্পূর্ণ আস্থা রাখতে হবে মহান আল্লাহ তাআলার উপর। কোনো রকম সন্দেহ সংশয় মনের ভিতর রাখলে চলবে না। যদি বিন্দু মাত্র এই সন্দেহ রাখেন, তাহলে কখনোই আপনার দোয়া কবুল করা হবে না। আমি আপনাদের একটি ছোট পরামর্শ দেই। দোয়া করার সবচাইতে উত্তম পন্থা হলো সিজদা, আর সিজদাতে দোয়া করার সবচাইতে উত্তম পন্থা হলো তাহাজ্জুদ নামাজে সিজদাতে দোয়া করা। আপনি এইভাবে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন।